হ্যালো এভরিওয়ান, প্রফেশনাল ব্লক প্রিন্টিং কোর্সে 17তম ক্লাসে আপনাদের স্বাগতম। ভিডিও শুরুতেই আপনাদের জন্য একটা সুখবর। আমি পার্সোনালি ব্লক প্রিন্ট, বাটিক, স্ক্রিন প্রিন্ট, হ্যান্ড পেইন্ট, টেলারিং কাজ পারি এবং আমার বড় আপু উনি হ্যান্ড এমব্রয়ডারি, পলিমার ক্লে মেকিং এবং এটা দিয়ে জুয়েলারি মেকিং পারে। তো আমি অলরেডি কথা বলেছি যে আমি আমার চ্যানেলটা বিভিন্ন হাতের কাজের টিউটোরিয়াল দেখাবো। আমার আশেপাশে বা আমার পরিচিত যারা পারে তাদেরকে নিয়ে টিউটোরিয়াল ভিডিও দিব, যারা কাজ পারে তারাও হেল্প করবে। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা এসব ধরনের ভিডিওতে ইন্টারেস্টেড আছেন। তো এই চ্যানেলটি আসলে শুধুমাত্র আমার না, এটা আমি শুধু আমার মনে করি না, এটা আপনাদেরও চ্যানেল। আপনারা যদি আমাকে সাপোর্ট দেন তাহলে আমি যেমন কাজ করার অনুপ্রেরণা পাবো, আপনারাও কিন্তু নতুন কিছু শেখার সুযোগ তৈরি হবে। তো আমাদের আজকের টপিক কিভাবে বিজনেসের জন্য আমরা প্রাইস নির্ধারণ করব, মানে কি কি কস্ট আমরা ইনক্লুড করে দেন ওটা হিসাব করে একটা ড্রেসের প্রাইস বের করে ওটা কি লাভে বিক্রি করব, এই প্রসেসটা। এবং 3 পিসের জন্য আমরা কিভাবে ফ্যাব্রিক মেজারমেন্ট নিব গজ কাপড় থেকে, এবং একটা সুন্দর টেকনিক যেটা আমি অ্যাপ্লাই করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ভালো লাগলে হয়তো আপনারা এই টেকনিকটা শেয়ার করতে পারেন। তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন, আশা করি আপনাদের টাইম ওয়েস্ট হবে না। তো লাস্ট টাইম আমি যখন বলেছি আমার চ্যানেল 2000 সাবস্ক্রাইবার হলে বাটিক কোর্সটি স্টার্ট করব, তো আলহামদুলিল্লাহ আপনারা অনেক রেসপন্স করেছেন, অনেকে কমেন্ট করেছেন। তো এই রেসপন্স দেখে কিন্তু আসলে আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে আমি যেসব কাজ পারি এবং আমার আশেপাশে যারা পারে তাদেরকে নিয়ে আমি চ্যানেলটিতে বিভিন্ন কোর্স দিব। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারাই হচ্ছেন আমার কাজের অনুপ্রেরণা। আপনাদের উৎসাহ দেখলে বা আপনাদের সাপোর্ট দেখলে কিন্তু আমার আরো উৎসাহ বেড়ে যায় কাজ করার প্রতি। তো আমরা 3 পিসের জন্য কাপড় নিব 8.5 গজ, এর মধ্যে কামিজের জন্য নিব 3.5 গজ, সালোয়ার 2.5 গজ, ওড়না 2.5 গজ। এটা হলো একটা স্ট্যান্ডার্ড সাইজ। এই মাপটা নিলে আপনাদের জামা ঝুল হবে 52, ফুল হাতা হবে। জামা যে কোনো ডিজাইনে করতে চান, রাউন্ড ফ্রক করতে চান, যেভাবে করতে চান এটা কিন্তু হবে। এর চেয়েও কম নিতে পারেন, যেমন জামা 2.5 গজ, সালোয়ার 2 গজ 4 গিরা। এটাতে কি হবে, এটা একটা স্ট্যান্ডার্ড সাইজ হবে না, বা সবাই কিন্তু এটা সব ভাবে তৈরি করতে পারবে না। দেখা যাবে অনেকের এটা হাতাটা ফুল হাতা দিতে পারবে না। তো আপনারা এমন ভাবে করবেন যেন আপনাদের কাজের কোয়ালিটিটা ভালো হয়, যেন ফ্যাব্রিকে শর্ট না পড়ে। আর ফ্যাব্রিক দিবেন আপনারা অরবিন্ডো বয়েল আছে, অর্কো সেঞ্চুরি বয়েল, অরবিট বয়েল, জয়পুরি গোল্ড, আর অনেক ধরনের ফ্যাব্রিক আছে। তো অর্কো সেঞ্চুরি বয়েলটা খুব ভালো, আপনারা এটা ইউজ করতে পারেন। আমি মনে করি যে আপনারা যেহেতু কাজ করলে কোয়ালিটিটা ভালো করবেন, কোয়ালিটি ভালো করে আপনি কাস্টমার থেকে 2 টাকা নেন, এটা সমস্যা নাই। কম দামি ফ্যাব্রিক কিনলেন এবং ওটাতে কাজ করতে, এটা ফিনিশিং দিতে, ডেলিভারি পর্যন্ত যে পরিমাণ এফোর্ট বা কষ্ট টাইম আপনি ইনভেস্ট করবেন, ঠিক সেম ইনভেস্টমেন্ট কিন্তু আপনি একটা ভালো কোয়ালিটির ড্রেসের জন্য করবেন। একই ধরনের পরিশ্রম যাবে আপনার, একই ধরনের কষ্ট, তো তাহলে কেন আপনি অল্প কিছু টাকা বাঁচানোর জন্য একটা খারাপ কোয়ালিটি দিবেন? কিছু কিছু কাস্টমার আছে যারা হচ্ছে প্রাইসটা দেখে, যেখানে যত কম তারা ওখানে যায়, বাট সব কাস্টমার কিন্তু এমন না। এরকম অনেক কাস্টমার আছে যারা কোয়ালিটিটার দিকে আগে বেশি খেয়াল করে। প্রাইস যাই হোক, তাদের কোয়ালিটিটা ভালো হওয়া মাস্ট। আর তো আমরা কাপড়টা থান থেকে গজ কাপড়টা কাপার 3.5 গজ কাটার পরে এভাবে লম্বা লম্বি ধরে মাঝখানে ভাঁজ করে প্রথমে ফিতা দিয়ে আমরা 23 ইঞ্চি কেটে নিব হাতার জন্য। এটা আপনারা না কেটে রেখে দিলেও পারেন, তবে যদি কেটে নেন তাহলে কাজ করতে কিন্তু খুব ইজি হবে। আপনি হয়তো কাজের ক্ষেত্রে ভুল হয়ে যেতে পারে, তো কেটে আলাদা করে রেখে দিব আমরা। 23.5 ইঞ্চি নিলে আপনি ফুল হাতা, 3/4 হাতা সব হাতাই দিতে পারবেন। কাটার পর আমরা ফ্যাব্রিকটাকে এবার আড়াআড়ি ধরে মাঝখানে ভাঁজ করে একদম সমানভাবে ভাঁজ করব। দেন ফ্রন্ট যে সাইডটা কাজ করব ওটা টেবিলের উপর রাখবো আর ব্যাক সাইডটা পাশে রাখবো, এভাবে আমি যেভাবে দেখিয়েছি। দেন আমরা কাজ শুরু করব। আচ্ছা, এবার আমি খরচ, আমাদের বিজনেসের জন্য আমরা কিভাবে কস্টিংটা নির্ধারণ করব বা প্রাইস, জামার প্রাইসটা কত ধরবো এটা কিভাবে ডিপেন্ড করে। প্রথমে আমরা আমাদের যাবতীয় যত খরচ হবে একটা ড্রেস শুরু থেকে শেষ পর্যন্ত ডেলিভারি দেওয়া পর্যন্ত, হ্যাঁ, যে পরিমাণ খরচটা হবে আমরা আগে ওটা হিসাব করি, ঠিক আছে? তো প্রথমে হচ্ছে আমরা কাপড়ের দাম, কেমিক্যালের খরচ, যাতায়াত খরচ, আপনি যে পরিশ্রম করবেন। এখন আপনি কি কি পরিশ্রম করছেন দেখেন, আপনি মার্কেটে যাচ্ছেন, প্রোডাক্ট কিনছেন, তারপর আপনি ড্রেসটাতে কাজ করছেন, এটা আয়রন করছেন, এটা প্যাকেজিং করছেন, ডেলিভারি দিচ্ছেন, আপনি কিন্তু অনেকগুলো কাজ করছেন, ঠিক আছে? আপনাকে কিন্তু এটা হিসাব করে আপনার পরিশ্রমটা নির্ধারণ করতে হবে। দেন আমাদের একটা ইলেকট্রিসিটি বিল আছে, কারণ আমরা যখন ড্রেসটা আয়রন করবো আমাদের ইলেকট্রিসিটি বিল, যখন কাজ করবো একটা লাইট জ্বলবে, বা অনেকে হচ্ছে একটা স্পেস নিতে হয়। আর যেহেতু আমরা অত ডিটেল হিসাব করবো না, কারণ এটা অত বড় হিসাব আপনারা পরে বুঝে যাবেন। আমরা প্রাথমিক ধরেন আমরা যারা ছোটখাটো ভাবে শুরু করবো, যেমন আমাদের বাসা থেকে আমরা অনলাইনে বিজনেস শুরু করবো, তো সেই ক্ষেত্রে আমরা একটা পেজের বুস্টিং খরচ অ্যাড করবো, ঠিক আছে? তো আমি আপনাদেরকে একটা হিসাব দেখাই, এই হিসাবটা দেখলে কিন্তু আপনারা সবকিছু বুঝে যাবে। আচ্ছা, ধরেন আমি কাপড়ের দাম ধরলাম
2000, কেমিক্যাল 600, আর এগুলো আনার জন্য আমাদের যাতায়াত 200, আমার পারিশ্রমিক ধরলাম 800, এবং ইলেকট্রিসিটি বিল 200, প্যাকেজিং, ধরেন প্যাকেজিং যে ম্যাটেরিয়াল গুলো যাবে এগুলো যাবে অনলাইন বিজনেসের ক্ষেত্রে আমাদের পেজ বুস্টিং এ ধরলাম 500, এবং ফ্যাব্রিক অথবা কেমিক্যাল বা ওয়েস্ট হতে পারে, ঠিক আছে, আমাদের কেমিক্যাল হয়তো বা একটু নষ্ট হতে পারে, বা একটা ফ্যাব্রিক কি হচ্ছে আমরা থান থেকে কেটেছি, একটা কিছু অংশ থেকে যায়, যেমন আমরা দোকানে এরকম টুকরা কাপড় পাই, এরকম আমাদের টুকরা বের হতে পারে থান থেকে, তো সেক্ষেত্রে ওটা আমাদের ওয়েস্ট, এটা কিন্তু আমাদের এটাও কিন্তু আমাদের ইনক্লুড করতে হবে। বা অনেক সময় দেখা যাবে কেমিক্যাল একটু রয়ে গেছে, হ্যাঁ, আমরা মিক্স করার পরে, ঠিক আছে, ওটা আর কাজে লাগলো না বা নষ্ট হলো, অনেকভাবে কিন্তু হতে পারে, তো সেক্ষেত্রে আমরা এক্সট্রা 100 টাকা ধরলাম, ঠিক আছে। তো আপনারা যারা দোকান নেবেন তারা দোকান ভাড়া ধরবেন, যদি আপনার কর্মচারী থাকে ওইটা ধরবেন, সবকিছু মিলে হিসাবটা হবে। আমাদের আসে 4450 টাকা। তো এটাকে আমি, ধরেন আমার 5টা ড্রেস তৈরি হলো, তাহলে আমি 5 দিয়ে ভাগ দিব, ঠিক আছে। এই খরচটা আমাদের এই ফ্যাব্রিক সব মিলে কয়টা ড্রেস তৈরি হলো ওই ড্রেস গুলা অতটা দিয়ে আমরা এটাকে ভাগ দিব, তাহলে আমাদের একটা ড্রেসে কত করে পড়লো ওই খরচটা বের হয়ে যাবে। তো আমাদের এক একটা ড্রেসের খরচ হয়েছে 890। এবার আপনি লাভ কতটা রাখবেন সেটা ডিপেন্ড করে আপনার উপর। তো আমি বলবো আপনারা খুব বেশি প্রাইসটা কমাই দিবেন না, ঠিক আছে। অনেকে আছে মানে এত বেশি কম্পিটিশন, মনে করে যে যত আমি প্রাইসটা কমে দিতে পারবো ততই আমার সেল হবে। আসলে এটা আর কি হবে, ঠিক আছে, হ্যাঁ প্রাইস কমে বিক্রি হবে, কিন্তু আপনার পেজটা, ধরেন আপনি বললেন যে আমি প্রথম অবস্থায় একটু কম নেই, পরবর্তীতে আমি বাড়িয়ে নিব, ঠিক আছে। এতে করে কি হবে, আপনার পেজটা তাদের কাছেই রিচ হবে, বা তাদের কাছে অ্যালগোরিদম কাজ করবে যারা আসলে মূলত এই তো কম দামে কেনাকাটা করে, ঠিক আছে। তো আপনার পেজটা কিন্তু আবার অনেকেই আছে অনেক বেশি দামে কেনাকাটা করে, তাদের সামনে কিন্তু আপনার পেজটা রিচ করবে না। তাহলে আপনার পেজের একটা অডিয়েন্স দাঁড়াবে কি, যারা কম বাজেটে শপিং করে। পরবর্তীতে আপনি যখন প্রাইসটা বাড়াবেন তারা কিন্তু আর আপনার কাছ থেকে কিনবে না, তারা ওই যারা আরো কমে দিচ্ছে তাদের কাছেই যাবে। সো আমি বলবো আপনি কোয়ালিটি ভালো করেন, কোয়ালিটি ভালো করে 2 টাকা বেশি রাখেন, এটা সমস্যা নেই, কিন্তু ড্রেসের প্রাইস এত কমাই দিবেন না যেটাতে আপনার লস হয় বা খুব অল্প সীমিত পরিমাণ লাভ থাকে, এটা করার দরকার নেই। এই ওড়নাটাতে ফ্যাব্রিকের কালার থেকে একটু ডিপ কালার ছাপ দিব। কালার দেওয়ার আগে আমরা অবশ্যই আমাদের কোটাটা একটু ভালো করে ঝাঁকিয়ে নিব, কারণ অনেক সময় হয় এটা নিচে জমে যায়, উপরে পানি পাটটা থাকে, তো তখন দেখা যায় আপনি যতই কালার দিচ্ছেন আপনি দেখবেন কালার আসছে না। এটার কারণ হবে যে কারণ মেইন কালারটা কিন্তু নিচে জমে যায়। তো দেখুন আমার কালারটা একটু ডিপ হয়ে গিয়েছে, আমি আসলে এটা চাইনি, আমি একটু হালকা চেয়েছিলাম, তো আমি আরেকটু হোয়াইট পেস্ট দিয়ে নিব। আপনারা কালার ঢালার ক্ষেত্রে কিন্তু খুবই সতর্ক থাকবেন, আমার নিজেরই ভুল হয়ে যায় মাঝে মাঝে, আমি একটু বেশি ঢেলে ফেলি, তো এটা খুবই সতর্ক থাকবেন, না হয় কিন্তু আপনার কেমিক্যাল নষ্ট হবে, কারণ ওই কালারটা আনতে গিয়ে আপনার আরো কেমিক্যাল দিতে হবে, আরো এই ক্ষেত্রে অনেক কালার নষ্ট হয়। আচ্ছা, তো যে ফ্যাব্রিক ডিজাইনটা আপনাদের সাথে শেয়ার করব বলেছি, এই ড্রেসটা দেখেন, এটা কিন্তু একটা প্রিন্টেড ফ্যাব্রিক। আমাদের অনেকেই আছে না যে একটা ফ্যাব্রিক দেখলে খুব পছন্দ হয় কিন্তু আমরা কিনি না, বা কিনলে সমস্যায় পড়ে যায়, এটা সালোয়ার মিলেই যায় কিন্তু ওড়না মিলানো নিয়ে কিন্তু আমাদের খুব সমস্যায় পোহাতে হয়। তো সেক্ষেত্রে যারা হচ্ছে এরকম পছন্দ করেন তারা কিন্তু এইভাবে একটা ডিজাইন তৈরি করতে পারেন। আপনি প্রিন্টেড ফ্যাব্রিক কিনে, যদি হালকা প্রিন্ট হয় ওটার উপরে কিন্তু আপনি ব্লক প্রিন্ট করতে পারবেন, আর যদি প্রিন্ট খুব ঘন হয় তাহলে কি করবেন, আপনি ওড়নার কালারের ম্যাচিং করে একটা এক কালারের ফ্যাব্রিক ওই ড্রেসটার নিচে বর্ডার করে মোটা করে পাইফেনের মতো করে দিয়ে ব্লক প্রিন্ট করবেন, এবং সেম প্রিন্টেই আপনি আবার ওড়নাতে করবেন, তাহলে কিন্তু আপনার এটার সাথে হ্যাঁ এটা অ্যাডজাস্ট হয়ে যায়। দেখেন আমি যেভাবে ড্রেসটা করলাম এইভাবে কিন্তু আপনারা ডিজাইন তৈরি করতে পারেন। আমি বললাম যে এই কাজগুলো আসলে মূলত ক্রিয়েটিভ কাজ, হ্যাঁ আপনি যত ক্রিয়েটিভ হবেন আপনি আপনার কাজ তত ভালো হবে, ততটা ইউনিক হবে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে ফ্যাব্রিক যদি খুব বেশি পাতলা হয় সেক্ষেত্রে আপনি করে দিলে কিন্তু ফ্যাব্রিকটা একটু গর্জিয়াস লাগে। আর ফ্যাব্রিক কেনার ক্ষেত্রে যে অনেক বেশি কম দামি ফ্যাব্রিক এগুলো নিবেন না, হ্যাঁ এগুলাতে কাজের কোয়ালিটি ভালো হয় না, দেখা যায় সুতার একটা কাউন্ট থাকে, তো ওগুলা দেখা যায় অনেক পাতলা হওয়ার কারণে অনেক সময় কালার ফুটে না, রংটা ছাপ দিলে আপনি দেখবেন নিচে মানে আপনার যে নিচে কাঁথাটা থাকে এটাতেই অর্ধেক লেগে যায়। কোয়ালিটিটা ভালো করে টাকা নিলে আসলে অত সমস্যা হয় না। তো আমার ক্লাসটা পুরো কেমন লাগলো আপনারা আমাকে জানাবেন, আর আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে ভালো রাখে। পৃথিবীতে সে আল্লাহর বড় নিয়ামত হচ্ছে সুস্থতা, এটা শারীরিক সুস্থতা মানসিক সুস্থতা দুইটাই। তো আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখে, আমরা সবাইকে সাপোর্ট দিব, সবাই সবার জন্য দোয়া করব। দেখা হবে আমাদের পরবর্তী ক্লাসে। তো পরবর্তী ক্লাসে আমি যারা হ্যান্ড পেইন্টিং ভয় পান, হ্যান্ড পেইন্টিং সবাই মূলত অনেকেই করতে পারে না, সেটা হচ্ছে আর্ট পারে না, হ্যাঁ ড্রয়িং করতে হয়, খুব সুন্দর করে একটা ফুল আঁকতে হয়, তো এটা কিভাবে ইজিলি আপনি করতে পারবেন কিছু টেকনিক আমি আপনাকে দেখাবো। আপনার কাছেও হ্যান্ড পেইন্টিংটা খুব সোজা মনে হবে, প্রথম আমার কাছে যেরকম ভয় লাগতো, তো ওইরকম টেকনিক শেয়ার করব। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আশা রাখছি আপনারা হতাশ হবেন না।